নমস্কার, আমি তোমাদের জয়দেব শাস্ত্রী। ফাল্গুনী অমাবস্যা, পৌরাণিক কাহিনীর শুভ অশুভ প্রভাব গুরুত্ব সবই বলবো আজকে। ফাল্গুনী অমাবস্যা হিন্দু ধর্মে বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ এটি দেব দেবী, পূর্বপুরুষ ও জ্যোতিষশাস্ত্রের সঙ্গে গভীরভাবে যুক্ত। ফাল্গুনী অমাবস্যার পৌরাণিক কাহিনীটি আজকে বলি। মহা শিবরাত্রি ও ফাল্গুনী অমাবস্যা। অনেক অনেক পুরাণ মতে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যার সময় ভগবান শিব স্বীয় তাণ্ডব নৃত্য করেন। এটি মহাশিবরাত্রি ঠিক আগে পড়ে এবং এই সময় শিবের আরাধনা করলে জীবনের সমস্ত দুঃখ, দারিদ্রতা দূর হয়। পিতৃতর্পণের বিশেষ সময় হলো গরুড় পুরাণ ও স্কন্দ পুরাণ মতে ফাল্গুনী অমাবস্যা পূর্বপুরুষদের আত্মা বিশেষভাবে তৃষ্ণার্ত থাকে, তাই এই দিনে গঙ্গা স্নানে দান ও তর্পণ করলে পূর্বপুরুষরা সন্তুষ্ট হন ও আশীর্বাদ প্রদান করেন। হোলিকার আগমন। ফাল্গুনী অমাবস্যার পরের পূর্ণিমার সময় হোলিকা দহন উৎসব হয়, যা প্রহ্লাদের প্রতি ভগবান বিষ্ণুর আশীর্বাদের প্রতীক। অমাবস্যার দিন থেকেই নরকাসুর হোলিকার শক্তি কমাতে শুরু করে বলে মনে করা হয়। কালী সাধনার বিশেষ দিন। তন্ত্রশাস্ত্র মতে ফাল্গুনী অমাবস্যায় মা কালী, ভৈরব ও শ্মশান সিদ্ধিদের আরাধনার বিশেষ সময়। এই রাতে সাধনার মাধ্যমে গুহ্য জ্ঞান ও সিদ্ধি অর্জন করা হয়। ফাল্গুনী অমাবস্যার শুভ ও অশুভ প্রভাব কি আছে সেটা বলি। ফাল্গুনী অমাবস্যার শুভ দিকটি বলি। শিব, কালী ও পূর্বপুরুষদের পূজার জন্য বিশেষ শুভ দিন ফাল্গুনী অমাবস্যা। তর্পণ, পিতৃশ্রাদ্ধ ও দানের মাধ্যমে পিতৃদোষ দূর করা যায়। ব্যবসা, ভালো করে শোনো, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। ব্যবসা, সম্পদ বৃদ্ধি, চাকরি ও অর্থ সংক্রান্ত কাজে শুভ ফল দেয়। তাই তো আমি এই ফাল্গুন মাসের এই অমাবস্যায় অনেককে তারাপীঠে নিয়ে গিয়ে যজ্ঞ করাই। নতুন কাজের পরিকল্পনা শুরু করার জন্য ভালো দিন এটা। তন্ত্র সাধনা, যোগ ও আধ্যাত্মিক চর্চার জন্য অত্যন্ত শুভ। অশুভ দিক কি আছে জানো? অশুভ দিক, অমাবস্যার রাতে নেতিবাচক শক্তি সক্রিয় থাকে, তাই অকারণে বাইরে না যাওয়াই ভালো। এই রাতে দুঃস্বপ্ন বা মানসিক অস্থিরতা বেশি হতে পারে। যারা শনি বা চন্দ্র দোষে ভুগছেন তাদের জন্য এই দিনটি বেশি চ্যালেঞ্জিং হতে পারে। এই দিনে কোনো বড় আর্থিক লেনদেনের বা চুক্তি করা এড়িয়ে চলা ভালো। ভালো করে শোনো, কেন তোমরা ঠকে যাও। কিছু কিছু এমন এমন দিন আছে যেই দিনে বড় বড় চুক্তি লেনদেন করতে নেই, এগুলো জানতে হয়। তাই তো বড় কিছু করার আগে একজন অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ নেওয়া কিন্তু বাঞ্ছনীয়। ফাল্গুনী অমাবস্যায় বিশেষ পুজো ও উপায়। পিতৃতর্পণ ও পূর্বপুরুষের জন্য যে উপায়টি করতে হয় সেটা হলো গঙ্গা বা পবিত্র নদীতে স্নান করে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তিল, জল, পিণ্ডদান ও দুধ নিবেদন করুন। গরিবদের ভোজন করানো ও বস্ত্র দান করা বিশেষ শুভ। পিতৃদোষ থাকলে গরু, কুকুর ও পাখিদের খাবার দিন, দারুণ ফল পাওয়া যায়। শিব ও কালী পুজো। ভগবান শিবকে গঙ্গা জল, বেলপাতা, কালো তিল ও দুধ নিবেদন করুন। মা কালীর পুজোয় কালো তিল, লাল ফল বা লাল ফুল, পান, নারকেল নিবেদন করুন। ওং নমঃ শিবায়, ওং ক্রিং কালী মন্ত্র 108 বার জপ করুন। অর্থ ব্যবসায় উন্নতির জন্য এই দিনে দক্ষিণাবর্ত শঙ্খ গঙ্গা জলে রেখে বাড়িতে ছিটিয়ে দিন। তুলসী গাছের সামনে ঘি প্রদীপ জ্বালান। ওং শ্রীং শ্রী মহালক্ষ্মী নমঃ 108 বার জপ করুন। নতুন ব্যবসা বা আর্থিক বিনিয়োগ না করাই ভালো। শনি ও রাহুর দোষ নিবারণ কিভাবে করবে, এটা খুব দারুণ জিনিস। শনি ও রাহুর দোষ। শনিবার যদি ফাল্গুনী অমাবস্যা পড়ে তাহলে শনি দোষ নিবারণের বিশেষ সুযোগ আছে। ভালো, কালো তিল ও সরিষার তেল দিয়ে প্রদীপ জ্বালান ও হনুমান চালিসা পাঠ করুন। এই দিনে কোনো অসহায় বা দরিদ্রকে দান করুন। বিশেষ করে কালো পোশাক, জুতো বা চাদর দান করলে ফল শুভ হয়, কারণ রেজাল্ট পাওয়া যায়। এই তথ্যগুলি আমি আপনাদের কেন দিই জানেন? কারণ সাথে একটু হলেও আপনি নিজে ভালো থাকতে পারেন এবং অপরকে ভালো রাখতে পারেন। ফাল্গুনী অমাবস্যায় বিশেষ জ্যোতিষ প্রভাব কি আছে বলুন তো? মেষ, সিংহ ও ধনু রাশির জন্য শুভ, মানসিক শক্তি ও কর্মজীবনে উন্নতি হবে। কর্কট, বৃশ্চিক ও মীন রাশির জন্য আধ্যাত্মিক উন্নতি, তবে মানসিক চাপ থাকতে পারে। বৃষ, কন্যা ও মকর রাশির জন্য অর্থনৈতিক দিক ভালো যাবে, তবে পারিবারিক বিষয়ে কিছু সমস্যা হতে পারে। মিথুন, তুলা ও কুম্ভ রাশির জন্য স্বাস্থ্য সচেতন থাকা দরকার। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এড়িয়ে চলাই
ভালো, পুরো একদম ছক অনুযায়ী বুঝিয়ে বলে দেওয়া হয় আপনাদের। কেন বলুন তো? যাতে আপনাদের কোনো সমস্যা না হয়, এবং শর্টে বলে দিই, বিশদে বলে দিই, সমস্ত কিছু বলে দিই। ফাল্গুনী অমাবস্যা শুধু ধর্মীয় নয়, জ্যোতিষ, বাস্তুশাস্ত্র ও আধ্যাত্মিকতার দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এই সময় শিব, কালী ও পূর্বপুরুষদের পুজো করলে জীবনে কষ্ট, অর্থনৈতিক সংকট দূর হতে পারে। তবে নেতিবাচক শক্তি বেশি সক্রিয় থাকা, সতর্ক থাকা প্রয়োজন। যদি পিতৃদোষ, শনিদোষ বা অর্থ সমস্যা থাকে, তাহলে এই দিনটিকে কাজে লাগিয়ে যথাযথ পূজা ও প্রতিকার করলে শুভ ফল লাভ করা সম্ভব। তাই আপনাদের সবাইকে বলি, যদি মনে হয় আমার সাথে আপনি যজ্ঞে বসবেন, যজ্ঞে আহুতি দেবেন এবং নিজেদের কিছু গুপ্ত দোষ কাটাবেন, তাহলে এখনই কন্ট্যাক্ট করুন। কারণ আমি অমাবস্যাতে তারাপীঠে যাচ্ছি আপনাদেরকে নিয়ে। যারা যেতে চাইছেন, ইচ্ছুক, বা অনেকের ইচ্ছা আছে আমি জয়দেব শাস্ত্রীর পাশে বসে কিছু যজ্ঞে আহুতি বা যজ্ঞে কিছু দোষ কাটাবো, তাহলে কন্ট্যাক্ট করুন। তারাপীঠে গিয়ে মহাশ্মশানে বসে, শ্মশান মাটিতে বসে যজ্ঞ ক্রিয়া সম্পন্ন হবে। তাই কন্ট্যাক্ট করুন, আমি আছি আপনাদের সাথে সমস্যার সমাধানের জন্য। আজ আসি, আবার আসবো অন্য কিছু নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখুন। জয় শ্রী ঠাকুর, জয় শ্রী ঠাকুর, জয় শ্রী ঠাকুর।